সৌদি আরবের মধ্যে নেটের যে বিষয়টা রয়েছে, সেখানে ওয়াইফাই একটা বিশেষ ভূমিকা রাখে। আমরা যারা প্রবাসী আছি, অবশ্যই আমরা এই রাউটারটা চিনি, আমরা এই রাউটারটা জানি, এই রাউটারের কাজও জানি। অনেকে এই রাউটারটা কিনে অনেক ধরনের সমস্যা ভুগতেছেন, এমনকি আজ পর্যন্ত এই জরিমানাগুলো বহন করতে হইতেছে। আজকে বলবো সেই রাউটার নিয়ে, সেই বিখ্যাত রাউটার যারা কিনে আজ পর্যন্ত সেই বিল ভরতেছেন। আপনারা দেখবেন যে রাস্তাঘাটে একটা রাউটার নিয়ে কিছু লোক ঘোরাফেরা করে, এমনকি এই রাউটারটা আপনাকে দেবে, বলবে যেটা 200 রিয়াল, এটা হচ্ছে প্রত্যেক মাসের বিল, আপনি 10 জন থেকে 15 জন এই রাউটার দিয়ে চালাতে পারবেন। বিশেষ সুবিধা যাকে বলে, এই বিশেষ সুবিধা দেবে আপনাকে। এমনকি এই রাউটারটা আপনাকে দেওয়ার পর তারা মাসে চার্জ করবে 200 রিয়াল, ট্যাক্স সহ আসতে পারে 230 রিয়াল। তো আপনি এই রাউটারটা নিলেন, নেওয়ার পর 1 মাস চালালেন, 2 মাস চালালেন, 3 মাস চালালেন, 5 মাস চালালেন, তারপর হঠাৎ করে আপনার এই রাউটারটা দরকার পড়লো না, বা আপনি চাচ্ছেন যে এই রাউটারটা বন্ধ করেন, আপনি বন্ধ করতে পারবেন না। এই রাউটারটা যখন নেবেন তখন এখানে চুক্তিবদ্ধ লেখাই ছিল যে আপনি 2টা বছর এই রাউটারের এগ্রিমেন্ট নিয়ে নিয়েছেন। আপনি আপনার নামে বা আপনার একাউন্ট নামে এই রাউটারটি আনলেন, এমনকি আপনি এটা বহন করতে যে সময়টুকু দিয়েছে তারা, সেটি হচ্ছে 2 বছর। 2 বছর মধ্যে আপনি রাউটারটি বন্ধ করতে পারবেন না, এই রাউটারটি কিচ্ছু করতে পারবেন না। অনেকে আছে যে মনে করে যে রাউটারটি বন্ধ করে রেখে দিলে তো আর বিল আসবে না, এটা তো আমার চালাচ্ছি না, এটা রেখে দিন। কিন্তু আপনি এটাও তো জানেন না যে এই রাউটারটি বন্ধ থাকলে এটার বিল অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে আসবে। আপনি এটা দিতে হবে, আপনি চালান বা না চালান। যারা প্রবাসী আছেন তারা বিশেষ করে এই রাউটারটি নিয়ে অনেক ধরনের প্রতারণার শিকার হয়েছেন। অনেকে বুঝে নিয়েছেন, আবার অনেকে না বুঝে নিয়েছেন। এই রাউটারটি আপনার অনেক ক্ষতি করতে পারে।